আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ক্রমান্বয়ে ঘোলাটে অবস্থার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পতিত স্বৈরাচার বিপুল টাকা নিয়ে বিভিন্ন জায়গায় বসে আছে। পার্শ্ববর্তী দেশ থেকে সে তার কলকাঠি নাড়াচ্ছে এবং এমন ধ্বংসাত্মক নাশকতামূলক কাজ করছে যেখানে মানুষের জীবনহানি হচ্ছে। সেই গাড়ি পোড়ানো, যেটা আমরা বারবার বলেছি যে আমরা যখন হরতাল দিয়েছি গণতন্ত্রের জন্য, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যখন কথা বলেছি, তখন কৃত্রিমভাবে তারা নিজেরাই নাশকতা করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করত বিরোধী দলের উপর, বিএনপির উপর। কিন্তু আমরা বলেছি যে ওই সমস্ত নাশকতায় তাৎক্ষণিক যারা ধরা পড়তো, হয় যুবলীগের লোক তারা, নাহলে ছাত্রলীগের লোক। প্রত্যেকটি জায়গায় তার প্রমাণ আছে এবং তার সবচাইতে প্রমাণিত হলো এইবার যে বিভিন্ন জায়গায়, ঢাকা সহ গাজীপুর সহ বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং গাড়ির চালক সেই আগুনে পুড়ে মারা গেছে। কারণ এই কালচার, এই সংস্কৃতি তারাই নির্মাণ করেছে। দিয়ে তাদের হাতে তখন রাষ্ট্র ক্ষমতা ছিল, মিডিয়াকে নিয়ন্ত্রণ করে তারা বিরোধী দলের উপর চাপাতো। কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে যে এই কালচার হচ্ছে তাদের কালচার, ফ্যাসিস্টদের কালচার, আওয়ামীর কালচার। এই কালচার এখন তারা নিজের স্বরূপে আত্মপ্রকাশ করে বিভৎস অবস্থায় এখন নামছে। তারা সেই সুযোগ পাচ্ছে, কারণ সরকার প্রথম থেকেই আপনার এই ফ্যাসিবাদের বিষ দাঁত উপড়ে ফেললে পরে তারা এই কাজগুলি, এখনকার এই কাজগুলি করতে পারত না। সবাইকে সতর্ক এবং সচেতন থাকতে হবে, এটি আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি সবাইকে। এবং যাতে আমাদের আগামী অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের নির্বাচন যাতে নির্ভয় নিঃশঙ্ক হয়, সেই ব্যবস্থাটা এই সরকারকে করতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে। যাই হোক, আপনাদের সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে মানবিক দায়িত্ব এবং তাগিদ দিয়ে আমরা বিএনপি পরিবারকে বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন এবং সেটা অব্যাহত থাকবে, এটি আপনাদের সামনে আমরা বলছি। আমাদের যতটুকু সাধ্য আমরা সেই সাধ্য দিয়ে এই দেশের সাধারণ মানুষের কাছে, তাদের রাজনৈতিক পরিচয় যাই থাক, তাদের অন্য কিছু কাস্ট, ক্রিড যেটাই থাকুক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই সমস্ত অসুস্থ ব্যক্তি, সেই সমস্ত অবহেলিত ব্যক্তি, চিকিৎসা না পাওয়া ব্যক্তি, তাদের কাছে যেভাবে দাঁড়াচ্ছেন, আমরা বিএনপি পরিবারের মাধ্যমে সেটি অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাদের।